বরকতের মাস শাবান, সামনে রমজান আসতেছে রে বাবা, তৈরি হয়ে যাও। এই মাসের ভেতর একটা বরকতের রাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এইটা নিয়েও কিন্তু বাতিল ফেরকারা প্রোপাগান্ডা ছড়াবে। শবে বরাত বলতে কিছু নাই। আমাদের উলামায়ে আহলে হক চ্যালেঞ্জ দিয়েছেন, শবে বরাত নাই মানি কোরআনের আয়াতের দ্বারাও প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। অতএব যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, তারা ভণ্ড। লাইলাতুন নিসফি মিন শাবান, এই সবে বরাত সহ রমজানে আসার আগে ইবাদতের জন্য নিজের কোমর বাঁধো, মজবুত করো। রমজান আসলে যেন অজুহাত দিয়া না বলো হুজুর মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি পারি না। খবরদার, এখন থেকেই তৈরি হয়ে যাও। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মাজা ব্যথা বাড়াইবেন রমজান আইলে। ও ভাই, তারাবি বেশি পড়লে কম সওয়াব বেশি না কম বলেন? যা রমজানে একটা ফরজের দাম কত? 70 গুণ বেশি। তা রমজান ভাই আমল করবেন না, কোন মাসে করবেন? যদি কেউ বলে আমি 8 রাকাত তারাবি পড়ব, এর বেশি না, তার সাথেও কোনো তর্ক নাই। তার যুক্তির সামনে আমি একটু যুক্তি পেশ করব। ভাইজান, রমজান এমন বরকতের মাস, আপনি যদি 8 রাকাতই তারাবি পড়েন কিন্তু বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলেন। আল্লাহ কয়, বান্দা তোরে আমি বানাইয়া তোর যা প্রয়োজন আমি সব অগ্রিম দেওয়ার পরেও, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটানোর পরেও আমি তোরে ছাড়িয়া দেই নাই। আবার রাতের গভীরে আইসা ডাকিয়া, ও বান্দা তোর কার কি সমস্যা আসেনি বল, আমি যা দিছি আরো লাগবে কিনা বল, আমি দেওয়ার জন্য রেডি। সব সময় আল্লাহ আসেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমার কাছে চা, আমি তো তোর জরুরত পূরণ করে অগ্রিম দিয়া দিলাম, যা দরকার বেশি দিলাম। এরপরেও যদি লাগে চা, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।
আল্লাহ বলেন আমি প্রতিদিন এমন একটা রাত নাই, 12 মাসের এমন কোন রাত নাই যেই রাতে বান্দার প্রয়োজন মিটাবার জন্য আমি প্রথম আসমানে আসি না। গুনাহ করিয়া ফেলেছো, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, গুনাহ করছো ক্ষমা চা, আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিব। তোর টাকা লাগবে আমার কাছে চা, তোর হায়াত দরকার আমার কাছে বল, তোর মুসিবত আসছে আমার কাছে বল, আমি ফেরেশতা দিয়ে মুসিবত থেকে হেফাজত করব। কারণ আমি আল্লাহর যত পাওয়ার আছে এই পাওয়ার আর কাউকে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে মোহাব্বতের নজর ফালায় রাখছি, আমি তোরে দূরে সরাই নাই। এমনকি আমি আল্লাহ তোর দিকে সব সময় কুদরতের নজর দিয়া থাকি। বান্দা তুই কখন আমারে ডাক দিবি আল্লাহ কইয়া, আমারে ডাক দেওয়ার পরে এমন একটা সময় হবে না যেই সময় যে তোর ডাক আমি শুনি না, এমন কোন সময় হবে না। তুই যখনই ডাকবি তখনই আমি হাজির। ও বান্দা তোর ডাক শোনার জন্য আমি নজর লাগায় রাখি বান্দা, কারণ আমার আলাদা কোনো ছেলে নাই, মেয়ে নাই যে আমারে ডাকবে, আমার স্ত্রী নাই যে আমার কোনো আলাদা পেরেশানি আছে, আমার কোনো পার্টনার নাই যে আমার ভাগ বসাবে আইসা। আমি আল্লাহ আসমান বানাইয়া তোর গোলামিতে লাগায় দিছি, আমার কোনো কাজ আসমান করে না। জমিনটা বানাইয়া তোর খেদমতে লাগায় দিছি, জমিন আমার কোনো কাজ করে না। সূর্যটারে বানাইয়া তোর খেদমতে লাগায় দিছি, ও সূর্য আমার আদরের বান্দার গোলামি কর, আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। ও নদীর মাছ তুই যদি একটু মেজাজ গরম করো, আমার দুর্বল বান্দারা তোরে ধরিয়া নিতে পারবে না। খবরদার, আমি আল্লাহ তোরে বানাইছি আমার বান্দার খেদমতের জন্য। ওরা যখন জাল ফেলবে তুই জালের মধ্যে ধরা পড়ে যা, আমার বান্দার খেদমতে বেয়াদবি যেন না হয়। ও গরু, আমার বান্দা যখন ডাকবে তুই বান্দার খেদমতে লেগে যা। আমার আল্লাহর কিছু নাই, সব আল্লাহ আমাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহ আমাদের জন্য বাতাস দরকার ফিরিয়ে দিয়ে দিলেন, আমাদের পানির দরকার ফিরিয়ে দিয়ে দিলেন, সূর্যের আলো দিয়া ফিরি আলো দিলেন, আবার রাতের বেলা চাঁদের আলো দিয়া ফিরি সব দিয়ে দিলেন। 1 টাকাও বিল নিলেন না। ওই সূর্যের আলো যদি বন্ধ করে দেয়, এই জমিনের কোনো ফসলে কালার হবে না, ফলের মধ্যে কালার হবে না। রাতের বেলা চাঁদের আলো যদি বন্ধ করে দেই, আল্লাহ কয় জীবনে কোনো ফসলের মধ্যে ফলের মধ্যে মজা আসবে না। সূর্যের আলো দিয়া তোর কালার দেই, চাঁদের আলো দিয়া আমি ফল ফসলে মজা বাড়ায় দেই। যেই চাঁদের আলোটা আমের মধ্যে বেশি লাগবে দেখবি ওই আমটা মিষ্টি বেশি। ও বান্দা, যেই আমের মধ্যে চাঁদের আলো কম লাগবে দেখবি ওই আমটা মিষ্টি কম। সূর্যের আলো যেই আমে বেশি লাগবে দেখবি ওই আমটা বেশি কালার। যেই আমে সূর্যের আলো কম ওই আমে দেখবি কালার কম। আমি আল্লাহ সব বান্দা তোরে দিয়ে দিলাম। বাতাস আমার হুকুমে চলে, তোর গোলামিতে দিয়ে দিলাম। জঙ্গলের প্রাণীগুলো তোর গোলামিতে দিয়ে দিলাম। খোলা আকাশের মধ্যে পাখি উড়ে কেউ ধরতে পারে না, আমি আল্লাহ তাও আমার বান্দার গোলামিতে পরিণত করিয়া দিলাম। ও বান্দা, তোর যা দরকার সব দিয়ে দিলাম, চাওয়ার আগে দিলাম। রাতের বেলা একটু আরামে ঘুমাবি, আমি আল্লাহ তোর মাথার নিচে বালিশ বানানোর জন্য তুলা গাছের আয়োজন করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোর আরামের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পর তোরে দিয়া টিয়া আমি সইরা যাই নাই, আমি তোর সামনেই আছি। তুই কোথায় যাবি এমন একটা জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই যেদিকেই তাকাবি সেদিকেই তো আমি হাজির। আমি আল্লাহ তোরে একটা সেকেন্ডের জন্য ভুলি নাই। আমি আল্লাহ তো তোর দিকে মোহাব্বতের নজর লাগায় রাখছি। আমার ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে,
আমার মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে। আমি বড় আদর করে তোদের বানাইছি। তাকাইয়া দেখছো নি কত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূর। এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আমি আল্লাহ 7টা আসমান বানায় রাখছি। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য 500 বছরের দূর। নজর করিয়া দেখ এই আসমানগুলো কেমনে টানাইয়া রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই রকম 7টা আসমান 7টা জমিন আমি বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি আল্লাহ নাপাক পানির থেকে বানাইছি। তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তুই আজকে বাহাদুর বাহাদুর ভাব দেখাইয়া আমি আল্লাহর সাথে চালাকি শুরু করেছ। আমি আল্লাহর আমার খোদাইত্ব তুই মানতে চাও না, আমার বাউন্ডারিতে তুই চলতে চাও না। এখন তুই আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত পাওয়ার পর এখন নিজের ভিতরে একটু বাহাদুরি ভাব বান্দা তোর অন্তরে আসছে। অথচ তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি তোরে অস্তিত্ব দিলাম এক ফোঁটা নাপাক পানির দ্বারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ নাপাক পানির থেকে তোর অস্তিত্ব দিলাম রে গোলাম। তোর মতো একটু বাচ্চা 1-1.5 কেজি ওজনের বেশি হবে না। আমি আল্লাহ এত বিশাল 7টা আসমান 7টা জমিন 7টা মহাশূন্য বানাইছি 6 দিনে। আর তোর মতো বান্দা 1.5 কেজি ওজনের বান্দাটারে আমি ওই নাপাক পানি তোর মায়ের গর্ভে রাখাইয়া ফেরেশতারে বললাম 40 দিন পর্যন্ত শোধন কর। 40 দিন করে শোধন করিয়া এই নাপাক পানিটারে রক্ত, এর পরে গোশত, এর পরে হাড্ডি, এর পরে আবার গোশত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ فَجَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخر فتبارك الله أحسن الخالقين। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে আস্তে আস্তে বানাইয়া আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি বানাইতে সময় নিলাম 6 মাসের মতো। তোরে কত আদর করে বানাইছি, তো একটু সময় নিয়ে বানাইছি, অনেক আদর করে তোরে বানাইছি। ফেরেশতা দিয়া হাত পা বানানোর পরে তোর সুন্দর চেহারাটা আমি মাওলার কুদরতের হাত লাগায় দিছি। আমি আল্লাহ তোর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি, নজর করে দেখছো শীতের ভিতরে চলতেছ, সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না। হাত মোজা পা মোজা লাগায়া চলো, পোশাক দিয়া পুরা বডি ডেকে ফেলছো, কিন্তু চেহারাটা ডাকো নাই, সব ঠান্ডা ধুলাবালু চেহারায় লাগে। কিন্তু দেখ আমি আল্লাহর কুদরত, গোসলখানায় যখন ঢুকবি জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি, ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারা খোলা রাখছো যত ধুলাবালু লাগলো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া দেখ অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর।
কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার গোলামি করবি না তো কার গোলামি করবি বল। আমি আল্লাহ তোরে চলার মতো শক্তি দিলাম, কথা বলতে পারতি না শক্তি দিলাম আমি আল্লাহ। তুই যেদিন দুনিয়াতে আসছো দাঁত আসেননি, আব্বাজান কোনোদিন দোয়া করে না আল্লাহ দাঁত দাও। আমি আল্লাহ জমায় মতো দাঁত দিলাম, আমি আল্লাহ হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম, আমি আল্লাহ তোর খাওনের দরকার খানা দিলাম, সব দিলাম আমি। আর ইবাদত করবি আর একজন আর হয় না। অতএব আমি আল্লাহ যতক্ষণ তোর সাথে আছি গোলামি আমি আল্লাহর করবি। এই কথাটাই কালেমার প্রথম অংশে আমাদের শিক্ষা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই। অতএব আল্লাহ আছেন যতক্ষণ গোলামি করবি ততক্ষণ। এখন আল্লাহর গোলামি করতে গিয়া পেরেশান হয়ে গেছো। নামাজ পড়া আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি করতে গিয়া রোজা রাখবো, যাকাত দিব, কিন্তু নিয়ম জানি না। প্রশ্ন হয়ে গেল ইবাদত কেমনে করব? আল্লাহ কয় ডাইনে বামে দৌড় দিবি না। আমার এই ইবাদত আর গোলামির জবাব দেওয়ার জন্য আমার নামের সাথে আরেকটা নাম লাগায় দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত ইশকাল হবে, প্রশ্ন হবে, সব প্রশ্নের জবাব হবে কালেমার দ্বিতীয় অংশ, মুহাম্মদের তরিকা ছাড়া কোনো জবাব নাই। কালেমাই ভরি, কালেমায় কি চায় আমার কাছে খবর নেই। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে চায় আজীবনের জন্য গোলামি করবি, এক সেকেন্ড ডান বাম করা যাবে না, আল্লাহর গোলামি করবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায়। আরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোথাও আটকাইয়া যাও প্রশ্নদুর রাসূলুল্লাহ, এর থেকে জবাব নিয়া লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিন্দেগি তৈরি করো, মুহাম্মদের রং লাগাও। আমার নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সকল আদর্শগুলো নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শের মতো পবিত্র কোনো আদর্শ নাই রে ভাই। সাউন্ড বাড়া। আমার নবীর আদর্শ কেমন পাক। নবী যখন মক্কা নগরীতে এসেছিলেন, মক্কার মাটি না পাক, মানুষ না পাক, চূড়ান্ত চরিত্রহীন মানুষ। আমার নবীর আদর্শ পাইয়া মক্কার চরিত্রহীন মানুষ এত দামি হয়ে গেল, আল্লাহ নিজে তাদেরকে নগদ জান্নাতের টিকিট পাঠায় দিয়েছেন। জান্নাতের নকল টিকিট পেয়ে গেলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম সিরিয়ালের নাম কার? কথা কয় না। আবু বকরের জীবনীটা পড়ে দেখেন। জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকরের হালাত পাল্টে গেল, ইবাদত বাড়ায় দিল। মায়ার নবী বলেন, আমি একদিন রাতের গভীরে হুজরা থেকে বের হয়ে শুনি নববীর মধ্যে মসজিদে কান্নার আওয়াজ। নজর লাগায় দেখি আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় কাঁদতেছে। মায়ার নবী বললেন, আবু বকর আপনি কেন নামাজে কাঁদলেন? আবু বকর বলে, নবী কান্নার কারণ হলো হাসরের ময়দানের ভয়ের কথা মনে পড়েছে। আমার আল্লাহ বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে যদি কেউ গুনাহ থেকে নিজেরে বাঁচাও, তোমার ঠিকানা হবে স্থায়ী শান্তির জায়গা জান্নাতুল মাওয়া।
আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত, ইনসাফের আদালত, কোনো জুলুম করা হবে না। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন তাকায় দেখি মায়ার নবী আমার হুজরায় বসে বসে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? হ্যাঁ, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই জমিনে যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণেই আসছে রে মা। ও আম্মা জানেরা, এই জমিনে যত ভালো ভালো সন্তান সব আপনাদের কারণেই। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ যদি ভালো হয় তো সন্তান ভালো হবে। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো,